হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি বলতে, আজকে শীতের সময় কিন্তু ঢেলা মাছ খেতে সবজি দিয়ে খুব ভালো লাগে, সেই রেসিপিটাই করব, সেটাই দেখেছি। দেখো, এখানে ঢেলা মাছ নিয়েছি, হলুদ মাখিয়ে নিচ্ছি আর ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে এই ঢেলা মাছের রেসিপি আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো গাইস, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে দুটো ঢেলা মাছ রয়েছে, দুটো ঢেলা মাছে 4 পিস হয়েছে, দুটো মাছ আর দুটো মাথা দুটো লেজা। তাই এই মাছটা আজকে আমি সবজি দিয়ে রান্না করব, তোমাদের দেখাবো। শীতকালে তো ফুলকপি আর আলু দিয়ে করব, মানে শীতকালে তো সবজি দিয়ে ঢেলা মাছ করলে পুরো জমে যায়। দেখো, ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। তো আমি ফুলকপিটাকে ভাপ দিয়ে নেব। দেখো, ধুয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে কিন্তু অনেক পোকা থাকে, তার জন্য ফুলকপিটা আমি নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে নেব। তো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো কি বলবো আর কি, অল্প মশলা দিয়ে, দেখো নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদও দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি মানে ভাপ দিয়ে নেব। এবার ভালো করে ফুটলে আমি ভালো করে মানে ভাপ দিয়ে নিই, তাহলে ভালো হবে। তো দেখতে থাকো। তো আমি কি উপকরণ, যে ফুটছে এখনও হবে অল্প, তো হতে থাক, আমি মশলাগুলো দেখাই। দেখো, গোটা 8 লঙ্কা নিয়েছি, একটু আদার টুকরো আর একটু জিরে, ব্যাস, আর কিছু লাগবে না। আর অর্ধেক টমেটো আমি দেবো এর মধ্যে। এই দেখো, আমার ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি মশলাটা করে নিই। মিক্সার জারে মশলাটাকে গ্রাইন্ড করে নিয়েছি, বেটে নিয়েছি। তো মশলাটা একদম আমি মিহি পেস্ট করিনি, হালকা একটুখানি রয়েছে। তো এবার আমি ফুলকপি আলুটাকে ভেজে নেব। ওদিকে আমার মশলা রেডি হয়ে গেল। আর দেখো, ভেজে নেব, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বাসি হয়ে গেলে আরও ভালো লাগে খেতে। আর ফুলকপি দিয়ে রান্না করলে তো দারুণ টেস্ট হয় খেতে, এই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি, ভালো লাগবে। কে ঢেলা মাছ খেতে ভালোবাসে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর ফুলকপি দিয়ে একবার হলেও ট্রাই করে রান্না করে দেখো, কিন্তু খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, এই জন্যে আমি ফুলকপি দিয়ে রান্না করলাম আর শেয়ার করলাম। আর মাছটা কিন্তু খেতে ভালো, খারাপ না। আর ঢেলা মাছ সবজি দিয়ে রান্না করলে ভালোই লাগে, বেশি মশলাও লাগে। দেখো, মাথাগুলোকে ভেজে নিলাম, তারপর আমি লেজা দুটোকে ভেজে রাখবো। এরকম একটু লাল লাল টাইপের করে ভেজে নিতে হবে। তো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ, লেজা দুটো ভাজা হয়ে গেল, চ্যানেলে যদি কেউ নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি সত্যি বলছি, ভিডিও বানাতে ভালোবাসি, কিন্তু আমার তো এখন আমার প্রেগনেন্ট অবস্থায় আমি অতটা ভিডিও বানাতে পারি না। চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো ইউনিক স্টাইলের ভিডিও দেখাতে, কিন্তু পেরে উঠি না। সময় আমার শরীরটাও ভালো থাকে না, কিন্তু সময় মনে করি। দেখো, ফুলকপি আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভাবলাম তোমাদের দেখাই রান্নার রেসিপিটা। খেতে কিন্তু এই মাছের রেসিপিটা দারুণ হয়েছিল, তো ভাবলাম শেয়ারই করি তোমাদের সঙ্গে। এরকম আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে।
ফুলকপি আলু মাছ সব ভাজা হয়ে গেল। এবার রান্না করার পালা। তো দেখো নাবিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দেবো, আর একটু তেল লাগবে অবশ্য, সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে একটু এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, সামান্য, বেশি না, অল্প পরিমাণ মতো। এবার হচ্ছে জিরেটা একটু লালচে টাইপের হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। এবার মশলাগুলোকে দিয়ে দেওয়ার পালা। এই যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেল ছাড়া অবধি মশলাগুলোকে ভাজবো। গ্রেভিটাকে খুব সুন্দর করে ভেজে দেখো নুন দিচ্ছি, পরিমাণ মতো আমি লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর একটু লাগবে, ব্যাস। এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো আমি। দেখো অনেকের তো স্ট্যান্ড থাকে, আমার কিন্তু স্ট্যান্ড নেই, তো হলুদও দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো। তো আমি যেন এক হাতে আমি কাজ করি, এক হাতে আমি ক্যামেরাটা ধরে মানে ভিডিওটা করি। ঠিকঠাক হচ্ছে কি না কমেন্ট করে জানিয়ে। আমি কি ঠিকঠাক ভিডিও করতে পারছি? বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানিও যদি কোনো জায়গায় আমার ভিডিওটা ভুল হয়, তো একটুখানি কমেন্ট করে বলো, আমি ভালো করে বানানোর চেষ্টা করব। এই যে একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম, সামান্য, বেশি না। মিষ্টি দিলে কি হয়, একটু টেস্ট হয়, খেতে ভালো হয়, তার জন্য সামান্য পরিমাণে মিষ্টি। দেখো তেলটা কিন্তু ছেড়েছে, মশলার থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো আর একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। আর ওদিকে তো আমার সব ফুলকপি আলু সব ভাজাই রয়েছে। তো এবার আমি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। ফুলকপি আলু শীতকালে কিন্তু খেয়ে খুবই আরাম, সব সবজি পাওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। কিন্তু যা কিছু খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে, জানি না কেন, কিন্তু তবু খেতে ইচ্ছা করে, তাই খাই। এই সময়টা একটু গ্যাস হয়ে যাচ্ছে, কি করব, কিন্তু খেতে তো মন চাই, খাই তো। আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, যেহেতু আমি এখানে পাকা লঙ্কা দিয়ে করেছি, তো আর অর্ধেক টমেটো আমি ওই মিক্সার জারের গ্রাইন্ডারের মধ্যেই দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, ওই আর কি। এবার ঝোলটা আমার যদি ফুটে ওঠে তারপরে মাছগুলো দিয়ে দিই। ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। আর শীতকালে কিন্তু এই ঢেলা মাছটা অসাধারণ খেতে হয়। অনেকে ঢেলা খয়রা বলে, অনেকে ঢেলা মাছ বলে, ঢেলা খয়রাই বলে, আমি ঢেলা মাছ বলি। একটু ধনে পাতাও দিয়ে দেবো, কুচিয়ে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু ভালো ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। শীতকালে তো ধনে পাতা কথাই নেই, প্রচুর ধনে পাতা পাওয়া যায়, ওই আর কি। তো এইভাবে করে তোমরা একবার ঢেলা মাছ মানে ঢেলা খয়রা মাছ বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমার মতো করে, কিন্তু খুবই ভালো লাগে খেতে। কালারটাও সুন্দর এসছে। এবার আমি এটাকে ঢেকে দেব, তোমাদের দেখাচ্ছি। এই যে ঢেকে দিলাম। এবার আমি 10 মিনিট পর ফিরেছি। তো দেখো কতটা হয়ে গেছে, মানে অল্প অল্প ঝোল থাকবে। আমার হাজব্যান্ড অল্প অল্প একটু ঝোল খেতে ভালোবাসে, তো এবার আমি নাবিয়ে নেব। এই দেখো নাবিয়ে নিচ্ছি, দুটো পাত্রে নিয়ে নিলাম। তো আমার ভিডিও কেমন, রাতের জন্য দুপুরের জন্য আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।